জামাই চলে যাচ্ছে, তাই সাহিদা বেগম একের পর এক রান্না করে পাঠাচ্ছেন মেয়ের শ্বশুরবাড়ি। আজ এসেছে মধুভাত। যদিও এই মধুভাত গরমকালে বেশি খাওয়া হয়, কিন্তু গরম আস্তে আস্তে জামাই দেশে থাকবে না, তাই তিনি জ্বালা চাল ভিজিয়ে রেখেছিলেন গত রাতে। তারপর ভাত রেঁধে সেগুলোকে ঘুটনি দিয়ে ঘেটে তারপর জ্বালা চালের গুঁড়া দিয়ে মেখে রেখে দিয়েছিলেন। সকালে বড় একটা পাতিলে করে মেয়ের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সাইনা এত বারণ করলো, তারপরেও আম্মা শুনল না। তাসনুমার নাক সিটকানি তার ভালো লাগে না। মধুভাত তাজদার সিদ্দিকি খাবে কিনা সেটা নিয়েও মনে সন্দেহ ছিল, কিন্তু তাজদার সিদ্দিকি চুপচাপ খেয়েছে। অবশ্য সে না দেখে মতো অন্যদিকে মুখ করে বসে খেয়েছে। তার মুখ দেখলে সাইনা বুঝে যেত এটা তার এতটা পছন্দ হয়নি। সাইনার মন রাখতে খেতে হয়েছে এক বাটি। রায়হান আর তৌসিফ ঠোঁট টিপে হাসছিল তার কাণ্ড দেখে। বেচারা বইয়ের মন রাখতে কত কষ্টই না করতে হচ্ছে, কিন্তু বাড়ির বাকি সবাই বেশ মজা করে খেয়েছে। সাহিদা বেগম রওশনারাকে পুকুর ঘাটে দেখেছিল, তখন জিজ্ঞেস করেছিল তাজদার খেয়েছে কিনা। রওশনারা বলেছেন বেশ মজা করেই খেয়েছে। ও আর নুভা দুই ভাই বোনের সহজে কোনো কিছু পছন্দ হয় না শুরুতেই, পরে আবার ওটাই খায়। উনি মধুভাত বসাতে জানেন না, অনেক বছর খাওয়া হয়নি, কেউ আগ্রহ দেখায় না বলে বাড়িতে করা হয় না। তিতলি, তৌসিফ, রায়হান, ঝিমলি বেশ মজা করে খেয়েছে। ঝিমলির কাছেও এটা নতুন ছিল। তার কাছে পায়েস, টক দই এই দুইটার মাঝামাঝি নতুন স্বাদের ডেজার্টের মতো মনে হয়েছে। খুব মজা লেগেছে। তাসনুমা ভয়ে খায়নি। মধুভাত খেলে ঝিমুনি শুরু হয়, এইসব কথা সে শুনেছে। ঝিমোতে থাকা মানুষ তার কাছে বিরক্তিকর লাগে। শোরুমে গিয়ে তার ঝিমুনি পেলে তখন। তাছাড়া এমন ইওয়ার্ড খাবার কোত্থেকে আবিষ্কার করে মানুষ। কিন্তু দুপুরে বাড়ি ফিরে ফ্রিজ খুলে দেখলো আইসক্রিমের বাটিতে ওপরে নারিকেল কুচ ছিটিয়ে কিছু একটা রাখা আছে। সে খেতে খেতে পুরো বাটি শেষ করে ফেললো। জোহরা বেগম এসে বললেন, সকালে খাবে না বলেছিলে, এখন মজা লাগলো? তাসনুমা অবাক হয়ে বলল, এগুলো মধুভাত ছিল তো কি? তাসনুমা বাটিটা ধুয়ে নিতে নিতে বলল, ভালো ছিল, এভারেজ। সাইনা ইদানিং অদ্ভুতভাবে ভাত খায়, তাজদার সেটা লক্ষ্য করেছে। সে রান্নাঘরে একা একা অল্প করে খেয়ে বসে থাকে। এই অভিযোগ আসার পর থেকে তাজদার তাকে নিজের পাশে বসে খাওয়ায়। সে খেয়াল করেছে সাইনা একদিন ঝোল ছাড়া সাদা সাদা ভাত খায়, ভাজা মাছ কিংবা মাংস দিয়ে। অন্যদিন মাছ মাংস ছুবেও না, শুধু সবজি মেখে খায়। অন্যদিন ঝোল দিয়ে মেখে ভাতের রং লাল করে তারপর মুখে তোলে। কাঁচামরিচ পারে এক লোকমায় একটা করে খেতে। তাজদারের জিভ পুড়ে যায় দেখলে। এই মেয়ে কি পাগল? ফলমূলের ক্ষেত্রেও তাই। একদিন আপেলের গন্ধ সইতে পারে না, অন্যদিন সারাদিন আপেল চিবোতে থাকে। ড্রাগন ফল সে খায় না, নাম শুনলেই বিরক্তি প্রকাশ করে। কিন্তু একদিন দেখা গেল এত তৃপ্তি নিয়ে খাচ্ছে, দেখে মনে হয়েছে এত মজার ফল সে আর কোনোদিনও খায়নি। কি অদ্ভুত ব্যাপার স্যাপার। রোদে জামা কাপড় শুকানোর ক্ষেত্রে খুব সতর্কতা আছে সাইনার। সে রোদে কাপড় চোপড় না শুকিয়ে গায়ে দেয় না, কেমন একটা ভেজা গন্ধ থেকে যায় মনে হয়। কেচে কাপড় না ধুলেও তার পছন্দ হয় না। এতদিন তাজদারি কাপড় চোপড় ধুয়ে দিয়েছে। সাইনা সেই সব দেখে ওয়াশিং মেশিনে ধুয়ে ফেলতো অনেকবার। তার কাপড় চোপড় কেউ ধুয়ে দেবে এসব তার কাছে অস্বস্তিকর। কিন্তু তাজদার নিজের কাপড় চোপড়ের সাথে তার কাপড় চোপড়ও ধুয়ে ফেলতো। বিছানার চাদর, দরজা জানালার পর্দা ধুতে হলে সেদিন পুকুরে চলে যেত। পুকুরে কাপড় চোপড় ধুতে আরাম। তিতলি এসে বলতো, এখনও সাবান ঘষেই যাচ্ছে, আজ রাত নামবে তবুও কাপড় ধোয়া শেষ হবে না। কাপড়ে এমনভাবে সাবান ঘষে কাপড় সাবানের সুগন্ধি ঘর জুড়ে মম করতে থাকে। তাকে ওভাবে কাপড় ধুতে দেখে সাহিদা বেগম সাথে সাথে ফোন করে বলেছিল, তাজকে কাপড় ধুতে দিয়েছিস নাকি? সাইনা বলল, আমি মানা করেছিলাম, তারপরও শোনেনি। আমি বললে কোন কথাটা শোনে? সাহিদা বেগম বললেন, কাপড়ে এভাবে সাবান লাগালে টাকা পয়সা আর একটাও থাকবে? ফকির হয়ে যেতে হবে। ও তো কাপড় কাচতেই জানে না, সাবান লাগাচ্ছে আর হাত দিয়ে একটুখানি কচলে পানিতে চুবাচ্ছে। সাইনা মায়ের কথা শুনে হেসে ফেলেছিল। সে এতগুলো দিনেও তাজদার সিদ্দিকী আয়ের পরিমাণ সম্পর্কে জানে না, কৌতূহলও দেখায়নি। মনে হয়েছে অপ্রয়োজনীয় কৌতূহল, পরে সে এমনিতেও জানতে পারবে। কিন্তু ব্যয় সম্পর্কে তার ধারণা হয়ে গিয়েছে। এত খরচে না হলে ঢাকা শহরে তাজদার সিদ্দিকী আরও অনেক ফ্ল্যাট হতে পারত। তার উপর আত্মীয় স্বজনের বিয়ে অনুষ্ঠান,
রোগ শোকে ঝাঁপিয়ে পড়ে টাকা পয়সা খরচ করে, নিজে না গেলেও প্রয়োজন মতো টাকা পয়সা পাঠিয়ে দেয়। এই ব্যাপারটা সাইনার অনেক ভালো লাগে। আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া আর বিপদ আপদে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারাটাও আল্লাহর একটা রহমত। এই জন্যই তো তাজদার সিদ্দিকীর অ্যাক্সিডেন্টের খবর শুনে সবাই ঝাঁপিয়ে পড়েছিল হাসপাতালে। কিন্তু সমস্যা একটা, মাঝে মধ্যে এমন কিছু কাজ করে ফেলে যা দেখে অন্যরা ভেবে নেয় তিনি বিরক্ত, আগ্রহ নেই কিংবা অবহেলা করছে, অথচ বাস্তবে তার অভিপ্রায় মোটেই তা নয়। সাইনা এটাও খেয়াল করেছে, রাগের বশে কিংবা জেদ দেখিয়ে একটা কথা বলে ফেলার পর সে কথাটা ফিরিয়ে না নিতে পারার জন্য স্ট্রাগল করতে হয় তাজদার সিদ্দিকীকে। কিন্তু রাগের বশে একবার ঝামেলা শুরু করলে তারপর সব কিছু বিপরীত চক্রে প্রবাহিত হয়। জেদ বজায় রাখতে আরও একটি শক্ত কথা বলেন, তারপর নতুন ঝামেলা, নতুন ভুল, নতুন বোঝাবুঝি, জেদ, তর্ক, কথার পিঠে কথা, এভাবেই চক্রাকারে ঘটতে থাকে সব। এইসবের ভিড়ে তাজদার সিদ্দিকীর আসল চেহারা আর সামনে আসতে পারে না। তিনি কি চাইছেন সেটা আর সোজাসুজি বলতে না পেরে ইচ্ছাকৃতভাবে তেড়া কথা বলে বসেন। সেখান থেকে আবারও নতুন ঝামেলা তৈরি হয়। সাইনা অনেক কষ্টে এই ব্যাপারটা আবিষ্কার করেছে। আগে সে তাজদার সিদ্দিকীর সম্পর্কে অন্যরকম ধারণা পোষণ করত। চোখের সামনে সব কিছু দেখলেও তার কাছে তা ভুল মনে হতো, মেকি মনে হতো। কিন্তু সে ধীরে ধীরে বুঝতে পেরেছে একজন মানুষকে চেনার জন্য শুধু তার সাথে এক ঘরে থাকা যথেষ্ট নয়। সময় মানুষের প্রকৃতি রূপকে সামনে নিয়ে আসে। তাজদার সিদ্দিকী একটাই দোষ, মানুষকে নিজের ব্যাপারে বোঝানোর ক্ষেত্রে তিনি খুব কাঁচা। নিজেকে সবসময় উপস্থাপন করার সময় সবসময় ভুল পন্থাটা অবলম্বন করেন, যেটা করলে মানুষ সহজে তাকে মেনে নেবে। সেই কাজের বদলে তিনি এমন কিছু করে বসেন যা অন্যভাবে জোরপূর্বক চাপ দেওয়া বলে মনে হয়, অথচ নিজে খুব ভালোভাবে অন্যজনকে বুঝতে পারেন। দূরে দাঁড়িয়ে মানুষের ঠোঁট নড়া কিংবা অঙ্গভঙ্গি দেখেও বুঝে ফেলতে পারেন কে তার সম্বন্ধে কেমন মনোভাব পোষণ করছে। কিন্তু এমনভাবে চলাফেরা করেন যেন তিনি বুঝতেই পারেননি তার নামে বাজে কথা বলা হচ্ছে। অন্যের মনে কী চলছে তাও তিনি বেশ ভালোভাবে বুঝতে পারেন, কিন্তু সহজে মেনে না নেওয়ার এমন ভাব করেন যেন সহজ বিষয়টা তিনি আমলে নিতে চাইছেন না। সহজতম সত্যকেও তিনি নিজের জেদে চেপে ধরে রাখেন। ফলশ্রুতিতে এটা তার জন্য কাল হয়ে দাঁড়ায়। সাইনার বিয়ের শুরুর দিনগুলোর জন্য এখন খুব আফসোস হয়। সে জানে না তাজদার সিদ্দিকীর আফসোস হয় কিনা, কিন্তু তার হয়। সে যদি ছোটবেলার সেই দিনগুলোর কথা পুরোপুরি ভুলে গিয়ে নতুন জীবনটা শুরু করত, হয়তো শুরু থেকে তাজদার সিদ্দিকীর এই রূপটা তখন থেকে আবিষ্কার করতে পারত। চেষ্টার কোথাও কমতি ছিল সেটা সে বুঝে উঠতে পারে না। আগে যা হয়েছে তা সে ভুলে যাওয়ার চেষ্টা করছে। হয়তো ওই দিনগুলো ছিল বলেই আজকের দিনগুলো এত স্পেশাল। আবারও কোনো দিন ভুল করার সময় ওই দিনগুলোর কথা মনে পড়লে হয়তো সেই ভুল আর কখনোই হবে না। তাজদার সিদ্দিকীর খুব ব্যস্ততা যাচ্ছে। আসরের নামাজ শেষ করে বাড়ি ফিরে হঠাৎ করে বলল, সাইনা রেডি হয়ে নাও, সময় 5 মিনিট। সাইনা চমকে গেল, কোথায় যাব? ডাক্তারের কাছে। এখন? হ্যাঁ, 5 মিনিট কিন্তু, বলে আবারও বেরিয়ে গেল। সাইনা কালো বোরখাটা পরল, কালো হিজাব। তার অনেক বোরখা হয়েছে, কিন্তু এটা বেশি স্পেশাল কারণ এটি বিয়ের সময়কার বোরখা। সবাই বলে এই বোরখায় তাকে বেশি মানায়। তাজদার সিদ্দিকী গুনে গুনে 5 মিনিট পরেই ভেতরে এসে হাত ধরে নিয়ে বেরিয়ে যেতে লাগলো। চলো চলো, ফাইলটা নিতে হবে। আরে না, সাইনা থমকে দাঁড়ালো। ডাক্তার বকবে না? ওটা ছাড়া কিভাবে যাব? পরশুই তো এলাম ডাক্তার দেখিয়ে, আবার কেন? তাজদার শেষমেশ হতাশ হয়ে তার দিকে তাকালো, তারপর এগিয়ে এসে তার কানের পাশে মুখ নিয়ে গিয়ে বলল, সিক্রেট পরে বলবো, সবাই জানবে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি। পারফরমেন্স দারুণ হওয়া চাই, লেটস গো। সাইনা হেসে ফেলল, কি চালাক বাপরে। তাজদার তার গাল টেপে দিয়ে বলল, চলো। পথিমধ্যে তাসনুমা পথ আটকে দাঁড়ালো, কান থেকে ইয়ারপিস খুলতে খুলতে বলল, ভাইয়া জাস্ট 2 মিনিটস, সাইনাকে আমি নিয়ে যাচ্ছি। তাজদার ব্যস্ততা দেখিয়ে বলল, কেন? আবার কি? এখনই নিয়ে আসছি। সাইনা চলো। সে সাইনার হাত ধরে টেনে নিয়ে এলো ঘরে।
তোমার স্নিকার্সগুলো কোথায়? সাইনা দেখিয়ে দিল। তাসনুভা স্নিকার্সগুলো তার পায়ের কাছে এনে রাখলো। তারপর হাত ঝেড়ে বুকের কাছে হাত ভাঁজ করে দাঁড়িয়ে বলল, কি ধরনের জুতা পরে চলে যাচ্ছিলে? সাইনা নিজের পায়ের দিকে তাকাতে তাকাতে জুতাটা খুলে ফেলল। ফ্ল্যাট জুতো তার ভালো লাগে, তাড়াহুড়োয় ওটাই পেয়েছে, পরে নিয়েছে। কিন্তু বোরখার সাথে স্নিকার্স মানায়, পরতেও আরাম। তাড়াহুড়োয় খেয়াল করেনি। এটা পরো, আমি শিওর ভাইয়া তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। কি চালাক! সাইনা বিস্ময় চেপে স্নিকার্সটা পরে নিল। তাজদার এসে বলল, হয়েছে চেন? সে সাইনাকে টেনে নিয়ে গেল। সন্ধ্যা নেমে আসছে, চেন পরে লাগাবে, জুতো খুলে যাবে, গাড়িতে উঠে যাবে এখন। আনোয়ারা বেগম বললেন, ওই দেখো বউ নিয়ে এই ভর সন্ধ্যায় কোথায় চলে যাচ্ছ? ডাক্তারের কাছে, এমার্জেন্সি। রওশনারা বললেন, ডাক্তার পরশু দেখালো না? তিতলি এসে তাসনুভাকে বলল, আমাকে নিয়ে গেল না। তাসনুভা তার দিকে ফিরে একটা ঝাড়ি মারল। ননসেন্স তিতলি, তুমি ওদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কি করবে? পাগল তুমি, তুমি পাগল। সবসময় ননসেন্স বলো কেন? তুমি একদম সেন্সলেস। তিতলি বেয়াদবি করবে না, রওশনারা পাশের রুম থেকে বললেন। তিতলি, তুমি আবারও তর্ক করছো বড়দের সাথে? আচ্ছা সরি। তাসনুভা বলল, শাট আপ। তোমার সরির কোনো ভ্যালু নেই আমার কাছে। হাজারবার সরি বললে সরির কোনো দাম থাকে না। তোমার সবার সাথে ঘুরতে ইচ্ছে করবে কেন? কেনই বা করবে? তুমি জানো না কোন সময় কোন কথাটা বলা উচিত? তুমি কি বাচ্চা মেয়ে? তিতলি কাচুমুচু মুখ করে দাঁড়িয়ে আঙুলের চুল পেঁচাচ্ছে। এই শাকচুন্নির জন্য কোনো কথা বলে শান্তি নেই। তৌসিফ তাদের পেছনে কোমরে হাত রেখে দাঁড়িয়ে রইল। তাসনুমা তিতলির চোখ অনুসরণ করে তার দিকে ফিরল। তৌসিফ বলল, তোর জ্ঞান দেওয়া শেষ হয়েছে? আমি জ্ঞান দিচ্ছি? তোমার এখানে কাজ কি? তৌসিফ এসে তার আর তিতলিকে মাথায় চড় বসিয়ে দিয়ে বলল, হাট, তোদের ঝগড়াঝাটির জ্বালায় ঘরে শান্তিতে একটু বসতে পারি না। তোদের জন্য বড় ভাই আর মেজো ভাই ঠিক আছে, ওরা থাকলে তোরা সিধা থাকিস। তিতলি তাসনুমার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। উকি দিয়ে বলল, ঘরে বসে থাকতে কে বলেছে তোমাকে? এখন কি তোমার ঘরে বসে থাকার সময়? যাও বাইরে যাও, রোজগার করো, পয়সা কামাও। ঘরে বসে বসে চাচ্চুর অন্ন ধ্বংস করছো কেন? ওয়াই? জবাব দাও বৎস। তৌসিফের চোয়াল ঝুলে পড়ল। এখন বোনের পেছনে দাঁড়িয়ে কথা বলছে। তুই তো দেখছি নাম্বার ওয়ান পোল্টিবাজ। এখন ওর সাইডে চলে গেলি তো কি? তোমার মাথায় উঠে নাচতে বলছো? সারাক্ষণ মারো কেন আমাদের? তোমার বইয়ের সব চুল ছিঁড়ে ফেলবো আমরা, প্রতিশোধ নেব। প্রতিশোধ? তুমিও তো মেজো ভাইয়ার মতো লন্ডন ওড়াল দেবে তখন তোমার বউকে, আমি আর আপু মিলে এমন মার দেব ভাই রে ভাই। মার খেয়ে তোমার বউ ফিট ফিট করে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে যাবে। তৌসিফ কপাল চেপে ধরল। ভাই, আমি এই কাকে পকেট খালি করে আচার চকলেট খাওয়াই? এত বড় ধরিবাস্ত বাপের জন্মে দেখিনি। তাসনুমা এতক্ষণ চুপচাপ ওদের তর্ক শুনছিল, এবার অধৈর্য হয়ে গর্জে উঠল, ভাইয়া তুমি আমাকে মারলে? তৌসিফ তার দিকে তাকিয়ে দ্বিগুণ গর্জে বলল, ধুর শালা, কোন মানধাত্তার আমলে মারলাম সেটা নিয়ে এখন প্রশ্ন করছে? এই ছাগল দুটোকে কাঁধের গলায় যে ঝোলাবো আল্লাহ। বলতে বলতে সে সেখান থেকে সরে পড়ল। তাসনুমা অবাক হয়ে তিতলির দিকে চেয়ে বলল, তুমি ছোট ভাইয়াকে এখনও আচার চকলেট আনতে বলো? তুমি বড় হবে না কখনো? তিতলি দুপাশে মাথা নেড়ে বলল, না আমি বড় হতে চাই না। ছোটবেলা থেকে খেয়ে এসেছি, খেয়েই যাব। ছোট বোনের জন্য সবাই আচার চকলেট আনে, ইটস নর্মাল। ইউ নো হোয়াট তিতলি, ইউ আর জাস্ট ডিসকাস্টিং। ওকে, আই লাভ ইউ। তিতলি! তার চিৎকার শুনে রওশনারা চলে এলো, কিন্তু তিতলি তার আগে সেখান থেকে পালিয়েছে। সাইনা গাড়ি থেকে নামতেই উবু হয়ে জুতোর চেন লাগাতে গেল, কিন্তু পারল না। তাজদার এসে বলল, কি হলো নামো? সাইনা জুতোর দিকে তাকালো। তাজদারও চোখ নিচু করে তার জুতোর দিকে তাকালো। তারপর বসে চেনটা লাগিয়ে দিয়ে হাত ধরে বলল, চলো। এখন কোথায় যাব? স্ট্রিট ফুড খাবো। সাইনার চোখ মুখ ঝলমল করে উঠল। তাজদার বলল, আমার মাথা খারাপ। সাথে সাথে সাইনার মুখ থেকে হাসি সরে গেল। না থাক, আজে বাজে জিনিস খাওয়া যাবে না। আর কয়েক মাসই তো। সূর্য পশ্চিম দিকে ধীরে ধীরে ঢলে পড়ছে। গাড়ি থেকে নামা মাত্রই গোধূলির আকাশ দেখে সাইনা বলল, একদিকে কুয়াশা নামছে আর একদিকে সূর্য ডুবছে, দেখুন দেখুন। তাজদার পশ্চিম দিকে তাকালো, তারপর তার দিকে তাকিয়ে বলল, দেখলাম। মারাত্মক কিছু না, স্বাভাবিক। সাইনা গাল ফুলিয়ে তাকালো। ধুর, এই লোকের সামনে কোনো কথা বলে শান্তি নেই। রাস্তার দুপাশে সারি সারি গাছ,
বেশ চওড়া রাস্তা, রাস্তার পাশের হাঁটার জায়গায় সাদা মাটি। কিছুটা পথ হেঁটে গেলে কয়েকটা দোকানপাট দেখা যাবে। সাইনা জানতে চাইলো, এখানে হাঁটতে এসেছি, তুমি চাইলে দৌড়াতে পারো, এমনকি ডান্সও। যা! মাথা দিয়ে তাজদারের বাহু ঘষে দিল সে। তাজদার শব্দ করে হেসে উঠল। সাইনা তার শালটা পিঠের সাথে জড়িয়ে দুই হাতের পাশে রাখতে রাখতে বলল, আপনি চাদর আনেননি? ঠান্ডা লাগবে কিছুক্ষণ পর। জ্যাকেটও তো পরেননি। চাদর আছে গাড়িতে, ওটা এখন নিয়ে নিন। এখন ঠান্ডা লাগছে না, পরে নেব। না, এখন নিন, এত জোরাজুরি পছন্দ না আমার। বলতে বলতে গাড়ি থেকে চাদরটা নিয়ে গায়ে জড়ালো। শান্তি? সাইনা মাথা কাত করে জানালো, শান্তি। দুজনে পাশাপাশি কিছুটা পথ হাঁটলো। সন্ধ্যা নেমে এসেছে প্রায়, মাগরিবের আজান হচ্ছে। সাইনা বলল, আপনার নামাজ? তাজদার ইশারায় সামনে দেখিয়ে দিল একটি চায়ের দোকান, ঝকঝকে নতুন দেখাচ্ছে, মনে হচ্ছে নতুন খুলেছে। আগে তো এখানে দোকান ছিল না। সাইনা বলল, আমি ওখানে বসবো। আরে না, চলো। সাইনা ধীরে ধীরে হাঁটতে লাগলো। তাজদারের হাতের মুঠোয় তার হাতটা। ধীরে ধীরে কুয়াশায় জড়িয়ে যাচ্ছে চারপাশ, দেখেও শান্তি লাগছে। চোখের সামনে অন্ধকার নেমে এলো। সাইনা এবার মসজিদ দেখতে পেল। এই এলাকার সবচেয়ে বড় মসজিদটি। এই মসজিদের ব্যাপারে অনেক শুনেছে সে। তাজদার তাকে নিয়ে গেল মসজিদের গেটের সামনে। সাইনা দেখলো মুসল্লিরা ঘাটে নেমে অজু করছে। সে ঘুরে ফিরে মসজিদের চারপাশটা দেখতে লাগলো। চারিদিকে আলো জ্বলে ওঠায় কেমন জৌলুস ফিরে এসেছে এই শীতের সন্ধ্যায়। এবার আরও ভালো লাগছে সাইনার। ভেতরটা কেমন উৎফুল্ল হয়ে আছে। সে অনেকক্ষণ পরে তাজদার দিকে তাকালো। আমি এখানে কি করব? এসে জানাচ্ছি, তুমি ওখানে গিয়ে বসো। মসজিদের পাশে যাত্রী ছাউনির কাছটায় সাইনাকে রেখে গেল সে। দুজন বৃদ্ধ মহিলার পাশে সাইনা বসে রইল। তারা কৌতূহল ধরে রাখতে না পেরে জানতে চাইল, ওই মেয়ে, ওটা তোমার জামাই? জি। বাড়ি কোথায়? পটিয়ায়। আর অনেকগুলো প্রশ্ন। নামাজ পড়ে? মুসল্লিদের সাথে সাথে নামাজ পড়ে বের হয়ে এলো তাজদার। সাইনা তাকে দেখা মাত্রই দাঁড়িয়ে পড়ল। তাজদার কাছে আসতেই সাইনা ফিক করে হেসে ফেলল। তাজদারের কপাল কুঁচকে গেল। হাসছো কেন? আগে কপাল ঠিক করেন। করলাম। আপনি মসজিদের টুপি পরে চলে এসেছেন। তাজদার সাথে সাথে মাথায় হাত দিল। হেসে ফেলল সাইনার সাথে। তারপর সেটা খুলে পকেটে ভরে নিয়ে বলল, কিছু হবে না, ওখানে অনেক টুপি এমনিতেই পড়ে থাকে। তৌসিফকে বলবো 10টা দিয়ে যেতে। চলো। সাইনা মজা করে বলল, ডিজিটাল টুপি চোর। তাজদার ভেজা চুলগুলো হাত দিয়ে ঝাড়তে ঝাড়তে বলল, তুমি কত বড় চোর সেটা তো তুমি জানো না। সাইনা অবাক হয়ে বলল, আমি কি চুরি করেছি? আজব। তাজদার আর কথা বলল না। সাইনার হাত ধরে নিয়ে যেতে যেতে বলল, বেশি কথা বলছো আজকাল। সাইনা যেতে যেতে বলল, কি যেন বলবেন বলেছিলেন? তাজদার বলে উঠল, ও হ্যাঁ, তোমাকে এখানে কেন এনেছি? কেন? আমি লন্ডন থেকে ফেরার পর আব্বুদের সাথে এই মসজিদে এসেছিলাম। তুমি তখন আমাকে দেখা দিতে রাজি হচ্ছিলে না। আমি ফ্যামিলির সাথে ফাইট করছি, আর আপনি আমাকে দেখে পালিয়ে বেড়াচ্ছিলেন। ওইসব মনে পড়লে এখন মনে হয় একদম ইচ্ছে মতো দিই। সাইনা তার মুখের দিকে তাকিয়ে কথা শুনতে শুনতে হাসলো, বলল, আচ্ছা তারপর? তখন আমি এই মসজিদে এসে নিয়ত করেছিলাম, তোমাকে যদি আমি কোনোভাবে পেয়ে যাই তাহলে এই মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ পড়ব। তোমাকেও একদিন এই মসজিদের সামনে নিয়ে আসব। নফল নামাজ পড়েছেন? তাজদার তার দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, অনেক আগে। আমি কথা দিয়ে কথা রাখি। অনেকবার এসেছি এই মসজিদে। যেমনভাবে বলছো যেন আমি কথার খেলাপে ওস্তাদ। সাইনা হাসি চাপা দিয়ে বলল, তারপর? তাজদার এবার রেগে গেল। তারপর তোমার মাথা। বেকুব চণ্ডী, আজ নিয়ত করেছি পরের বার দেশে এলে জুনিয়রকে নিয়ে আসবো। তোমার এত হাসি পাচ্ছে কেন? পারো তো এটাই। সাইনা তার বাহুতে মাথা হেলান দিয়ে বলল, আপনি বিয়েটা করার জন্য আর কি কি করেছেন? তাজদার রাগ দেখিয়ে তার হাত ছেড়ে দূরে চলে গেল। যে মেয়ে কোনো কিছু সিরিয়াসলি নেয় না তাকে এত কিছু বলতে ভালো লাগে না। খানিকটা গম্ভীর হয়ে গেল তার মুখ। সাইনা তাকে চুপ হয়ে যেতে দেখে তার পিছু পিছু হেঁটে গিয়ে নিচ থেকে হাত ধরে ফেলল। তাজদার মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে, তারপর তার ধরা হাতের দিকে। সাইনা ভুরু নাচিয়ে বলল, আপনার রাগের ফ্যাক্টরিটা কোথায়? ঠিকানা দিন, একটা বম মেরে আসি। তাজদার আরও গম্ভীর মুখে বলল, তুমি এই সবই পারবে? আমি যখন তোমাকে পাওয়ার জন্য দোয়া করছিলাম তখন তুমি দোয়া করছিলে আমি যাতে তোমাকে না পাই।
হিম্মত থাকলে স্বীকার করো। সাইনা মাথা দুলিয়ে বলল, স্বীকার করলাম। আপনি ওইটা স্বীকার করুন যে আপনি আমার সাথে ছোটবেলায় এমন এমন কাণ্ড করেছিলেন যার জন্য আমি ওই রকম দোয়া করতে বাধ্য হয়েছিলাম। তাজদার তার সাথে আর কোনো কথা বলল না, সাইনাও না। সামনের একটা দোকান থেকে 2 প্লেট ভেলপুরি কিনে নিল তাজদার। সে এখানকার ভেলপুরি রিভিউ পেয়েছিল তাসনুভার কাছ থেকে। সাইনা খেতে পারবে, কোনো সমস্যা হবে না। সাইনা বলল, আপনিও খাবেন? তাজদার চট করে তার দিকে তাকালো, তারপর শান্তভাবে বলল, না, দুটোই তোমার জন্য। সাইনা মনে মনে খুশি হলো, কিন্তু লজ্জাও পেল তাজদারকে অমনভাবে তাকাতে দেখে। ধুর, সে মাঝে মধ্যে এমন কাজ করে বসে। সে খেতে খেতে তাজদারের দিকে বাড়িয়ে দিল, খান। তাজদার বলল, এসব আমার ভালো লাগে না। সাইনা বলল, আপনার কি ভালো লাগে সেটা একটু বলবেন? তাজদার আবারও তার দিকে তাকালো। সাইনা বলল, এত রাগ করেন কেন হুটহাট? কালকের পর আর রাগ করার জন্য আমাকে পাবেন? তোমাকে আমি কখনো পেয়েছি? সাইনা হেসে ফেলল, না তো। বাচ্চাটা আকাশ থেকে টুপ করে পড়ে পেটের ভেতর ঢুকে পড়েছে বলে সে হাসতে লাগলো। তাজদার বেশি রেগে যাচ্ছে মনে হতে। সাইনা নিজেকে সামলে নিয়ে বলল, আচ্ছা বেশ, পরের বার দেশে এলে খুব ভাব জমাবো। ওই ভাবের দরকার নেই আর। সাইনা এবার চুপচাপ খেতে লাগলো, আর কোনো কথা বলল না। নিজেরটা শেষ করে তাজদারের হাতে থাকা প্লেটটা নিয়ে খাওয়া শুরু হলো। তাজদার মনে মনে ভাবলো, কি পরিমাণ পেটুক হয়ে গিয়েছে এই মেয়ে। সাইনা তাকে জোরপূর্বক দুটো খাওয়ালো। খাওয়া শেষে তার খুব ঝাল করছিল। তাজদার দুটো হাওয়াই মিঠাই কিনে নিয়ে এলো। সাইনা বলল, আপনার রাগগুলো ওই হাওয়াই মিঠাইয়ের মতোই, দেখতে বিশাল, কিন্তু গালে দিলে টুক করে মিলিয়ে যায়। তাজদার কোনো কিছু বলল না আর। সাইনা তার শালটা ভালো করে জড়ায়নি দেখে শালটা ভালো করে জড়িয়ে ইশারায় বোঝালো চুপচাপ তার সাথে হাঁটতে। আর কোনো কথা হলো না। তাজদার চুপচাপ গাড়িতে গিয়ে বসলো। সাইনা গাড়িতে উঠলো না। তাজদার বেরিয়েছে। তার হাত ধরতেই সাইনা বলল, আমি জানি আপনি এত তাড়াতাড়ি বাড়ি ফেরার জন্য বের হননি, সরি, আর কোনো মজা করব না। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। সাইনা তার পাঞ্জাবি দুহাতে ধরে টেনে এনে বলল, সিদ্দিকি মিয়া কি খুব রাগ করেছে? তাজদার অবাক চোখে তাকিয়ে বলল, আমার সাথে রাগ ছাড়াও অন্য শব্দ যায়, এটা তোমার মাথায় আসে না কখনো? সাইনার ঠোঁট গোল করে বলল, ও অভিমান? তুমি আসলে একটা। সাইনা ঠোঁট কামড়ে বলল, আমি তো জানি আপনি আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছেন। কিছু জানো না, আমি ওই বাড়িতে অনেক দিন আছি। আমি বুঝতে পারছি কত কি ঘটেছে। তাতে কি প্রমাণ হয়? প্রমাণ হয় আপনি আমাকে পাওয়ার জন্য কতটা ডেসপারেট ছিলেন। তুমি এখনও ছোটবেলার ঘটনাগুলো মনে রেখে দিয়েছ। সাইনা বলল, তার জন্য না হয় আরেকবার বিচ্ছেদ হবে। তাজদার চট করে তার হাত চেপে ধরে বলল, আবার? সাইনা তার মুখের দিকে তাকিয়ে হাসল, বিস্ময়ের সাথে বলল, আপনি সেই তাজদার সিদ্দিকী? আমার অবিশ্বাস লাগে। আমার কি মনে হয় জানেন? আমার প্রতি যেদিন আপনার ভালো লাগা তৈরি হলো, ওই দিনই অহংকারী তাজদার সিদ্দিকীর পতন হয়ে গিয়েছিল। আমার পতন দেখে তোমার আনন্দ হয়েছিল খুব? না, ভয় হয়েছিল। আপনি যদি ওটাকেই নিজের বিজয় ভাবেন সেটা ভেবে।